বিসমিল্লাহির রহমানির রহিম। লাভ ক্ষতির 18 নম্বর অঙ্ক। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখুন, কিনছে 1.25 টাকায় আর বিক্রি করছে 1.30 টাকায়, তাহলে অবশ্যই লাভ হয়েছে। লাভ সমান সমান কত? বিক্রয় মাইনাস ক্রয়। কত আসতেছে দেখুন। এই দশমিকের অনেকে যোগ বিয়োগ করতে পারে না। দেখুন, প্রথমে আছে বড় 1.30 লিখলাম, তারপর আছে 1.25, তাহলে 1.25 লিখলাম। তাহলে থাকতেছে কত? 5 আছে, কত হলো 10 হবে 5, হাতে 1, 2 1 3, 3 আর 3 মিলে হলে 0, আর এই যে দশমিক আছে দশমিক দিলাম, 1 1 মিলে গেলে 0। তাহলে হচ্ছে কত? 0.05। তাহলে বলুন তো, এই লাভ হয় 0.05, লাভ হয় কিসের উপর হবে? অবশ্যই ক্রয় মূল্যের উপর লাভ হয়। এই যে, তাহলে লিখতে পারি 1.25 টাকায় লাভ হয় 0.05। তাহলে 1 টাকায় লাভ হলে কম হবে আর 100 টাকায় লাভ হলে বেশি হবে। তাহলে কাটাকাটিটা আমরা একটু দেখাই দিই। 0.05 গুণ হচ্ছে 100 আর হচ্ছে 1.25। এবার দেখুন, আমরা দশমিক উঠাই দিব। তাহলে দশমিক উঠাই দিলে কি হচ্ছে? এই দশমিকের জন্য 1, আর দশমিকের পর কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তাহলে 2টা শূন্য। আবার এই দশমিকের জন্য 1, দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2টা, 1 2, তাহলে 2টা শূন্য। তাহলে এই কাটা যাচ্ছে, 5 দিয়ে গেলে 5 25, 5 25 125, আর এখানে হচ্ছে 5 100 4 বার যাবে। তাহলে উত্তর হবে কত? 25, 100-র মধ্যে হচ্ছে 4 বার যাবে। 4 25 100, তাহলে উত্তর হবে 4%। 20 নম্বর। একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? দেখুন, আগের অঙ্কগুলো আমরা কিন্তু করে আসছি লাভ। এখন হয়েছে কি? ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। দেখুন, ক্রয় মূল্য ছিল 25 আর বিক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে ক্রয় মূল্য বেশি, সাধারণত আমাদের বিক্রয় মূল্যটা বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্য 20 টাকা কম হয়েছে, ক্রয় মূল্য 25, বিক্রয় মূল্য 20। তাহলে ক্ষতি হয়েছে কত? 25 20, 5 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ হচ্ছে 25 - 20, 5 টাকা। তাহলে এবার আমরা লিখতে পারি কত টাকায় ক্ষতি হয় বলেন তো? অবশ্যই 25 টাকায় ক্ষতি হয়। তাহলে লিখতে পারি যে 25 টাকায় ক্ষতি হয় 5 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত আর 100 টাকায় ক্ষতি হয় কত? 1 টাকায় 25 টাকায় ক্ষতি হয় 5 টাকা, 1 টাকায় কম হবে, 100 টাকা বেশি হবে। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 20 টাকা। আর এইখানে আমরা 5 টাকা লিখলাম কেন? এই সাজানোর নিয়মটা হচ্ছে, এই দেখুন, ক্রয় মূল্য 25 টাকা হলে ক্ষতি হয় 5 টাকা। এই সাজানোর নিয়মটা, এই লাইনটা লেখার নিয়ম অনেকে বোঝে না। এই যে শতকরা কত ক্ষতি হবে, কত টাকা ক্ষতি হবে, তো কত টাকা ক্ষতি হবে চাইছে। দেখুন, যেটা আমাদের প্রশ্ন যাবে সেটা সবার শেষে বা ডাইন সাইডে। এই যে সবার শেষে কিন্তু এইটা আছে, সবার শেষে কিন্তু এই সাইড, আর ডাইন সাইড মানে হাতের বাম সাইডে, ডাইন সাইডে। তাহলে সবার শেষে এইটা লিখবেন যে ক্ষতি হয়, ক্ষতি কত টাকা হবে? 5 টাকা। এই জন্য লিখলাম ক্রয় মূল্য 25 টাকা হলে ক্ষতি হয় 5 টাকা। তাহলে এটার উত্তর হবে 20 টাকা। আচ্ছা, 26 নম্বর অঙ্ক। একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ 2400 টাকায় কিনে প্রতিটি মাছ 550 টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এনএসআইতে আসছে 2021 সালে ফিল স্টাবে। তাহলে প্রতি হালি বলেন তো, প্রতি হালি, হালি মানে কয়টি? হালি মানে কিন্তু 4টি। 1 হালি সমান সমান 4টে রুই মাছ। তাহলে আমরা লিখতে পারি, এই দেখুন, 4 দিয়ে 24কে ভাগ দিলেই তো আমাদের একটি মাছের দাম বের হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রতিটি মাছ 550 টাকায় বিক্রি করলো, প্রতিটি মাছ বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি একটা, তাহলে রুই মাছ 4টার দাম হচ্ছে 2400 টাকা। একটির দাম কত? একটির দাম 4 ছক 24, 600 টাকা। কিন্তু দেখুন, প্রতি হালি মানে 4টির দাম 2400 টাকা। প্রতি হালি মানে 4টির দাম 2400 টাকা, তাহলে একটির দাম হবে কত? 600 টাকা। এবার দেখুন, ক্রয় মূল্য কত? কিনে 600 টাকা, আর প্রতিটি মাছের ক্রয় মূল্য আমরা পাচ্ছি 600 টাকা, আর প্রতিটি মাছ বিক্রয় করে 550 টাকায়। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হচ্ছে কত? 50 টাকায়। যে 600 - 550, 50 টাকা। এবার বলুন তো কত টাকায় ক্ষতি হয়? অবশ্যই 600 টাকায় ক্ষতি হয়। ক্রয় মূল্য ছিল 600 টাকায় ক্ষতি হয় 50 টাকা। 600 টাকায় ক্ষতি হয় 50 টাকা। 1 টাকায় কত? 1 টাকা হলে কম, কম হলে ভাগ, আর 100 টাকায়
100 টাকা কেন? এই যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়, শতকরা মানে 100 টাকায় লাভ বা ক্ষতি কত, 100 টাকায় বেশি হবে। তাহলে এটা কাটাকাটি করলে তারপরে ভাগ করলে আসতেছে হচ্ছে 8 সমস্ত 3/1, 0 0 কেটে দিলাম আমরা, আর হচ্ছে 50 ভাগ হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 50কে ভাগ করলে 8 সমস্ত 3/1 আসবে উত্তর। আপনারা এটা একটু করে নেবেন, ভাগটা ইনশাল্লাহ সবাই পারবেন। 29 নম্বর, এটা হচ্ছে প্রাথমিক সহকারী বিদ্যালয় আসছে 13তে, আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আসছে হচ্ছে 2021 সালে। কয় একটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে? জিনিসটি গয়ের নিকট ক্রয় মূল্যে বিক্রয় করে, ক্ষয়ের শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখুন, কয়েকটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, ধরি ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করলে কত হবে? 100 + 20, 120 টাকা ক্ষয়ের নিকট বিক্রি করছে। ক্রয়ের বিক্রয় মূল্য, ক্ষয়ের ক্রয় মূল্য, ক্ষয়ের 20% লাভে ক্রয়ের বিক্রয় 120 টাকা, 120 টাকা ক্রয়ের বিক্রয়, ক্ষয়ের হচ্ছে ক্রয় 120 টাকা। তাহলে জিনিসটি গয়ের নিকট ক্রয়ের বিক্রয় মূল্যে বিক্রি করে। এখন ক্ষয়ের ক্রয় মূল্য 120 টাকা, ক্রয়ের বিক্রয় মূল্য, ক্ষয়ের ক্রয় মূল্য, ক্ষয়ের বিক্রয় মূল্য, গয়ের ক্রয় মূল্য, তাহলে সমান সমান কত? 100 টাকা। দেখুন, ক্ষয়ের বিক্রয় মূল্য, কি করে ক্রয়ের বিক্রয় মূল্যের, এই যে গয়ের নিকট ক্রয়ের বিক্রয় ক্রয় মূল্যে বিক্রয় করে। ক্রয়ের ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে গয়ের কাছে বিক্রি করে কত? 100 টাকায়। তাহলে ক্ষয়ের ক্ষতি হচ্ছে কত? এই দেখুন, ক্ষয়ের বিক্রয় মূল্য সমান সমান গয়ের ক্রয় মূল্য, আর ক্রয় বিক্রয় করে কত টাকা মূল্যে? এই যে ক্রয়ের ক্রয় মূল্যে, তাহলে ক্রয়ের ক্রয় মূল্য ছিল 100, সেহেতু 100। এবার ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়? ক্ষয়ের ক্রয় মূল্য ছিল কত বলেন তো? 120 টাকা, আর বিক্রয় মূল্য ছিল কত? 100 টাকা, তাহলে তার ক্ষতি হয় কত? 20 টাকায়। এবার কততে ক্ষতি হয় 20 টাকা বলুন তো? 120-এ, কারণ তার ক্রয় মূল্য ছিল 120, তো 120-এ ক্ষতি হয় 20 টাকা আর গুণ 100। আমি এটা আর করলাম না যে 120 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকা আর 100 টাকা। এইটা সহজভাবে লিখবেন যে কত টাকায় ক্ষতি হয়? 120 টাকা, কারণ ক্রয় মূল্য ছিল তার 120 টাকা। ক্রয়ের বিক্রয় মূল্য, ক্ষয়ের ক্রয় মূল্য, ক্ষয়ের ক্রয় মূল্য ছিল 120, 120-এ ক্ষতি হয় কত? 20 টাকা, আর শতকরায় ক্ষতি হয় কত? তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে আর ভাগ করলে আসতে 16 সমস্ত 3/2% উত্তর হবে। আচ্ছা, 37 নম্বর অঙ্কটা, একটি দ্রব্য 420 টাকা ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? তাহলে একটি দ্রব্য হচ্ছে 420 টাকার ক্রয় করে 15% লাভে বিক্রি করা হলো, 15% লাভে বিক্রয় মূল্য হবে কত বলুন তো? 115 টাকা, 100 + 15, 120 টাকা, 115 টাকা। এবার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের চাইছে বিক্রয় মূল্য ক্রয়ের অপেক্ষা কত টাকা বেশি? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, 1 টাকা হলে কম হবে। এই যে ক্রয় মূল্য আছে 420 টাকা, 420 টাকা হলে বেশি হবে, কাটাকাটি করলে আসবে না হচ্ছে 483 টাকা। এবার বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? দেখুন, বিক্রয় মূল্য আসছে হচ্ছে কত? 483 টাকা আমাদের, আর ক্রয় মূল্য ছিল 420 টাকা, তাহলে 483 মাইনাস হচ্ছে 420, মাইনাস করলে 63 টাকা, 63 টাকা উত্তর হবে। 39 নম্বর, একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রয়ের উপর 5% লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকা জিনিস বিক্রয় হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? দেখুন, আমরা প্রথমে আচ্ছা, 1000 টাকার উপর 5% লাভ করে, তাহলে 1000 টাকার উপর 5%, 5/100, 5% 5/100, 50 টাকা আসতেছে। এই যে 2টা শূন্য কাটা যায়, থাকতেছে 10 × 5, 50 টাকা। তাহলে 1000 টাকার উপর কত লাভ করে? 50 টাকা। বলছে কি আবার 1000 টাকার অতিরিক্ত বিক্রয় বা 4% লাভ করে। দিনে মোট 6000 টাকা বিক্রি করলে, 6000 টাকা বিক্রি করলে 1000 টাকা প্রথমে বিক্রি করছে, এই দেখুন 1000 টাকা বিক্রি করছে, তাহলে বাকি থাকতেছে কত? 6000 মাইনাস 1000, 5000 টাকা বাকি থাকতেছে, অতিরিক্ত হচ্ছে 5000 টাকা। এই যে দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে, আমরা 5% কাটলাম, 50 টাকা আসলো,
বলছে কি 1,000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে, দিনে মোট 6,000 টাকার জিনিস সে বিক্রি করে। তাহলে 6,000 টাকার জিনিস বিক্রি করলে আমাদের 1,000 টাকার অতিরিক্ত কত টাকা আসতেছে? 5,000 টাকা। এবার এই অতিরিক্তর উপর হচ্ছে 4% লাভ করে, তাহলে 5,000 গুণ 4%, 4% মানে 4/100, কাটাকাটি করলে হবে 5,000 4 গুণ 100, কাটাকাটি করলে আসতেছে এই 200 এই 0 কাটলাম, 50 গুণ 4 200 টাকা। এবার তাহলে মোট লাভ কত হয়? কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? কত টাকা লাভ করে দেখুন, প্রথমে আছে 1,000-এর উপর 50 টাকা, আর হচ্ছে 1,000-এর বাড়তি 5,000 টাকার উপর হচ্ছে 200 টাকা, তাহলে মোট লাভ করা হচ্ছে 250 টাকা। 250 টাকাই উত্তর হবে। আমি একবারে রিটার্ন আকারে করে দিছি, আপনারা যদি এটা মুখে মুখে করতে চান তাহলে 1,000 টাকার উপর 5% 50 টাকা। এবার তারপরে 1,000 টাকা দিয়ে আমাদের যদি মোট 6,000 টাকা হয় জিনিসটা বিক্রয় করলে, তাহলে 1,000 টাকা তো চলে গেছে, 5,000 টাকা থাকতেছে, মুখে মুখে করা যাচ্ছে। 5,000 টাকার উপর 4% 200 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে 250 টাকা। এইটা মানে রিটার্ন আকারে করতে পারলে আপনারা কিন্তু তারপরে মুখে মুখে করতে পারবেন। এজন্য আমার মতে কোনো অঙ্কের শর্টকাট নিয়ম শিখতে হয় না, আগে রিটেন শিখলে পরে নিজেই শর্টকাট তৈরি করা যায়, যে আমি এই অঙ্কটা এইভাবে করব, আমি পড়ার সঙ্গে সঙ্গে এই অঙ্কটার উত্তর বলে দিতে পারতেছি যে এইভাবে আমি রিটার্ন করব, তাহলে কিন্তু নিজেই শর্টকাট তৈরি করা যায়। দেখুন 40 নম্বর অঙ্ক, একটি দ্রব্য 500 টাকা ক্রয় করে 10% লাভে 10% লাভে বিক্রয় করলো, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য আসবে 110 টাকা, এবং ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? অঙ্কটা আমার পরে একটু বুঝি। একটি পণ্য দ্রব্য 500 টাকা ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। 500 টাকায় ক্রয় করছে, এই 500 টাকার উপর 10% লাভ করছে, লাভ করে বিক্রয় করা হলো। এবার বলছে কি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, 10% কম হলে কত টাকা লাভ হতো? এই যে 500 টাকা 10% যদি কম হতো, আরও কম টাকায় কিনতে পারতো, তাহলে কত টাকা লাভ হতো? তাহলে দেখুন, আমরা প্রথমে লিখি 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে কম হবে। আর এই যে 500 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, 500 টাকা কত হবে? কাটাকাটি করলে আসতেছে 550, কাটাকাটি জাস্ট দুইটা শূন্য কেটে দিবেন আপনারা, তারপর কাটাকাটি করলে গুণ করলে আসবে 110 গুণ 550 টাকা। এবার বলছে কি ক্রয় মূল্য 10% কম হলে, ক্রয় মূল্য 10% কম হলে কত হতো? ক্রয় মূল্য ছিল কত? 500 টাকায়, এই 500 টাকা 10% কম হলে কম টাকা আরও পণ্যটি কেনা যেত, তাহলে কিন্তু বেশি লাভ হতো। তাহলে দেখুন 500 টাকার উপর সরাসরি আমরা 10% কেটে দিই, তাহলে কত আসতেছে? 500 10% মানে 10/100 50 টাকা। তাহলে বলুন তো, যদি 10% কম হতো তাহলে পণ্যটি কত টাকা কেনা যেত? পণ্যটি এখন দাম কিনছে হচ্ছে 500 টাকায়, ঠিক আছে, 500 টাকা কিনছে, আর 10% কমে বেরোয়েছে হচ্ছে 50 টাকা, 50 টাকা কমে কিনতে পারতো। তাহলে মোট কত কমে কিনতে পারতো? 450 টাকা। 500 টাকা মাইনাস 50 টাকা, 450 টাকায় কিন্তু কিনতে পারতো যদি 10% কম হতো। 40 নম্বর শেষ। কম হলে কত লাভ হতো? দেখুন তাহলে কিনতে পারতো কত? 10% কম, আমাদের বলছে কত লাভ হতো, কত লাভ হতো। তাহলে আমাদের কিন্তু তখন 10% কম হলে, 10% কম হলে পণ্যটি কত টাকায় কিনতে পারতো? 450 টাকায় পণ্যটি কিনতে পারতো, ঠিক আছে। 10%, এই যে 10% কম হলে পণ্যটি কত টাকায় কিনতে পারতো? 500 মাইনাস 50, 450 টাকায় কিনতে পারতো। আমাদের উত্তর চাইছে কি কত লাভ হতো, 10% কম হলে কত লাভ হতো। তাহলে বলুন তো, 550 টাকা হচ্ছে 10% লাভে বিক্রি করছে, এই যে 10% লাভে বিক্রি করছে 550 টাকায়, আর বলছে কি 10% কম হলে কত কত হতো, কত লাভ হতো। তাহলে 550 মাইনাস 450, 550 মাইনাস 450, 100 টাকা হচ্ছে লাভ হতো। উত্তর হবে 100 টাকা, কারণ কি আমাদের 10% কম হলে কত লাভ হতো চাইছে, 10% কমে আমাদের বেরোচ্ছে 50 টাকা, তাহলে পণ্যটির দাম আসতেছে কত? 500 মাইনাস 50, 450 টাকা। এবার কত টাকা লাভ হতো? লাভ হতো সমান সমান 550 মাইনাস হচ্ছে 10% কম হলে আস্তে আস্তে 450 সমান সমান 100 টাকা। এবার দেখুন এটা হচ্ছে শর্ট ফর্মটা আমি একটু করে দিই। বলছে 500 টাকার উপর 10%, 10% লাভ করে, 500 টাকার উপর 10% লাভে বিক্রয় করে, 500 টাকার উপর 10% লাভে বিক্রয় করে, তাহলে 500 গুণ 10% সমান সমান 500 10/100 সমান সমান 50 টাকা।
10% লাভে কত আসতেছে মোট 550 টাকা। 10% কমে ক্রয় মূল্য কত আসতেছে 500 গুণ 10/100 সমান সমান কত আসতেছে 10% কমে পণ্যটির মূল্য 450 টাকা। এবার দেখুন এবার মোট কত লাভ হচ্ছে তাহলে 550 টাকা, 10% বেশি লাভে আসতেছে 550 টাকা আর 10% কমে আসতেছে 450 টাকা, তাহলে লাভ হচ্ছে 100 টাকা। আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওগুলো প্রতিদিনই দেব, কারণ আমি অঙ্ক অনেকগুলোই করে রাখছি, লাভ ক্ষতি অনেক অঙ্ক করা আছে। ইনশাল্লাহ সাথে থাকুন।